আজকে রাতেই কি প্রিমিয়ার লিগের শিরোপার ফয়সালা হয়ে যাবে একটু বেশি আর্লি? না, সেটা বলার কিন্তু সুযোগ নাই। কারণ আপনি যদি খেয়াল করেন আর্সেনাল তারা 56 পয়েন্ট, তাদের ম্যানচেস্টার সিটি 2 নম্বরে যারা রয়েছে 47 পয়েন্ট, অর্থাৎ 3-3-3-8-6 পয়েন্টের ডিফারেন্স এখানে রয়েছে। আজ রাতে যদি ম্যানচেস্টার সিটি সেটাকে 6-এ নামিয়ে না আনতে পারে তাহলে আমার মনে হয় আমরা বলেও দিতে পারি 25 ম্যাচ শেষে আর্সেনাল হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন। 2003-04 পর আরো একটা শিরোপা তাদের হাতে আসতেই পারে যদি না লিভারপুলের মাঠে যেয়ে ম্যানচেস্টার সিটি 3টা পয়েন্ট না নিয়ে আসতে পারে। অ্যানফিল্ডে আজকে রাতে ধুমধুমার মারকাটারি একটা ম্যাচ হতে যাচ্ছে, আর্নে স্লট ভার্সেস পেপ গার্দিওলা। একেবারে আপনি যদি বিগত 10 বছরের ইতিহাস চিন্তা করেন, বিগত 10 বছরের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি আলোড়িত ম্যাচ ছিল এই ম্যান সিটি ভার্সেস লিভারপুল ফিক্সচারটা যখন হয়। কিন্তু এখন পুরোপুরি দৃশ্যপটটা পাল্টে গেছে। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। এখন যখন লিভারপুলের মাঠে ম্যান সিটি যাচ্ছে, পেপ গার্দিওলার দল যাচ্ছে, তখন সেই দলের ভাগ্য, মানে সেই ম্যাচের ভাগ্য প্রভাব ফেলবে টাইটেল কন্টেন্ডারে, কিন্তু সেই টাইটেলটা যাচ্ছে অন্য একজনের কাছে। যদি ম্যান সিটি এই ম্যাচে পয়েন্ট ড্রপ করে তাহলে আর্সেনাল ওই 9 পয়েন্টের লিড, হয়তো যদি ড্র করে তাহলে 9 পয়েন্টের থেকে খানিকটা কম হবে, লিডটা 7 পয়েন্টে হবে। কিন্তু আর্সেনাল যদি লিভারপুল এবার রুখে দেয় ম্যানচেস্টার সিটিকে, যে ধরনের ফর্মে তাদের প্লেয়াররা রয়েছেন, ফার্নান্দো তোরেজের মতো ফর্মে আছেন একিতিকে, ওদিকে ফ্লোরিয়ান ভার্টস তার স্বরূপে ফিরেছেন, লিভারপুলের মধ্যে একটা নিউ ফাউন্ড ফ্রিডম দেখা যাচ্ছে। যেই খারাপ ফর্মটা, যে বাজে প্যাচটা তাদের ছিল সিজনের শুরুর দিকে, তারা সেখান থেকে একেবারে ঘুরে গেছে। এবং মোহাম্মদ সালাহ তিনি তো সবসময় যখন ম্যানচেস্টার সিটিকে সামনে পান তিনি চলে ওঠেন। লাস্ট ধরেন 20টা গোলেরও যদি আমরা হিসাব করি সিটির এগেইনস্টে লিভারপুলের, তার মধ্যে হচ্ছে গিয়ে হাফ, মানে অলমোস্ট হাফ গোল এবং গোলের কন্ট্রিবিউশনটা আপনি মোহাম্মদ সালাহর কাছ থেকে পেয়েছেন। যদিও এই সিজনে মোহাম্মদ সালাহ তিনি একটু লাইমলাইটের বাইরেই আসলে থাকছেন পারফরমেন্স দিয়ে। উগো একিতিকে এই দলটায় তিনি যেমন আছেন, ফ্লোরিয়ান ভার্টস, তাদের মধ্যে বেশ ভালো একটা কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি। তবে এই ম্যাচেও মানে নতুন করে কোনো ইনজুরির খবর কিন্তু লিভারপুলের নাই। এই জায়গাটা তারা যেমন স্বস্তিতে আছে, বিপরীতে কিন্তু ম্যানচেস্টার সিটি তারা এই ম্যাচটায় বার্নার্ডো সিলভাকে পাচ্ছে না, সেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে। তবে তাদের জন্য যেই প্লাস পয়েন্টটা সেটা হচ্ছে জন স্টোনস, তিনি হয়তোবা ব্যাক করছেন, ট্রেনিংয়েও তাকে দেখা গেছে, রুবেন দিয়াসকেও ট্রেনিংয়ে দেখা গেছে। এই দুইজন যদি ব্যাক করেন তখন তো আবার গেহি তো আপনার অলরেডি আছে, তখন হচ্ছে ব্যাকলাইনটা কি করে, বা হয়তো দুইজনকে একসাথে ব্যাক করানো হবে না। কিন্তু পেপ গার্দিওলারও যেমন আপনার ডিফেন্স নিয়ে একটা চিন্তা রয়েছে, লিভারপুলেরও কিন্তু ডিফেন্স নিয়ে চিন্তা রয়েছে। আপনি লিভারপুলকে এত গোল কখনো মানে লিগের এই স্টেজে এসেও কনসিড করতে দেখেননি, যেটা আপনি এইবার দেখছেন। সুতরাং দুইটা দলের ডিফেন্সিভ ভালনারেবিলিটি আছে এবং দুইটা দলেই হচ্ছে গিয়ে আপনার মানে কোন জায়গাটায় খেলাটা মিলবে। লিভারপুল সেকেন্ড হাফে আপনার গোল দিতে তারা পটু, ম্যানচেস্টার সিটি তারা আবার সেকেন্ড হাফে গোল দিতে পারে না, রিসেন্ট টাইমসে তারা আবার ফার্স্ট হাফে গোল দেয়। তো এই জিনিসগুলোর ইকুয়েশন আসলে আজকে দেখার বাকি রয়েছে অ্যানফিল্ডে। এবং শেষ কয়েকটা ম্যাচের রেজাল্ট যদি আমরা দেখে নিই, লিভারপুল ম্যানচেস্টার সিটি কেন এই ম্যাচ আলাদা করে উত্তাপ ছড়ায়। এই সিজনের প্রথম ম্যাচটা কিন্তু ম্যানচেস্টার সিটি 3-0 গোলে লিভারপুলকে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আপনি আগের দুইটা ম্যাচের রেজাল্ট দেখেন, পেপ গার্দিওলা তিনি হেরে গিয়েছিলেন আর্নে স্লটের কাছে 2-0 গোলে 2 বার। এর আগে ড্র হয়েছে শেষ দুটা ম্যাচ। সুতরাং পেপ গার্দিওলার কাছেও আপনার একটা প্রতিশোধের জায়গা রয়েছে, যদিও তিনি এইসব প্রতিশোধ নিয়ে তিনি হচ্ছে মাথা ঘামান না। তার কাছে এখন দলের ওই বেস্ট পারফরমেন্সটা, আউটপুটটা বের করার ব্যাপার। পেপ গার্দিওলা তিনি আসলে যেটা বলছেন, তিনি তো খানিকটা চিন্তায় রয়েছেনই যে তার দলে যেহেতু বার্নার্ডো সিলভারও ইনজুরি হয়ে গেছে, তিনি তার দলকে কোন ফরম্যাটে কোন ফরমেশনে আসলে এই ম্যাচটা খেলতে না হবেন। লিভারপুল এখনো সেরা দলেই, ওরা যে শক্তিশালী এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। প্রতিপক্ষ দল, স্টেডিয়াম সব মিলিয়ে আমরা কঠিন চ্যালেঞ্জের সামনে। ওরা লিগের এই অংশ যেভাবে খেলছে, যেটা দেখছি ওদের স্টাইল হিসেবে আমাদের কয়েকটা দিক মানিয়ে নিতে হবে খেলাটা অ্যানফিল্ডে। পেপ গার্দিওলার কাছে একটা প্রশ্ন আরেকজন সাংবাদিক করেছিলেন যে আপনার দলে ওমার মানুষ খুব ভালো ফর্মে আছেন, গত ইউএফএল কাপের ওই সেকেন্ড লেগের ফিক্সচারটাতে ওমার মানুষ তিনি 2টা গোল দিয়েছেন, হালান্ড বেঞ্চে ছিলেন। এখন আপনি কি এই ম্যাচটাতে ওই ফর্মের বিবেচনায় ওমার মানুষকে স্টার্ট করবেন ওভার হালান্ড? তো তার উত্তরটা ছিল যে হালান্ড হচ্ছে পৃথিবীর সেরা স্ট্রাইকার। আর কোনো উত্তর তিনি দেননি। তিনি তারপরে যে সাংবাদিক ফিরতি প্রশ্ন করেছেন, তার মানে কি ওমার মানুষের বদলে হালান্ডকে আমরা দেখতে পাবো?
তিনি বলছেন, সেটাও তিনি বলছেন না, সেটাও তিনি নিশ্চিত করে জানাচ্ছেন না যে হালান্ডের জায়গাটাও তার স্কোয়াডে নিশ্চিত কিনা, সেটাও তিনি বলছেন না। তিনি হয়তো এই ম্যাচটাতে অনেক ধরনের স্কোয়াড রোটেশন বা কিছু চেঞ্জেস হয়তো করবেন, তবে অ্যান্তোয়ান সেমেনিও যেই উইঙ্গারকে ছাড়া তার এই দলটা মনে হচ্ছে চলবেই না, তাকে হয়তো আমরা মিন 11-এ দেখতেই পারবো। মানে কি কেমন 11 আপনি আশা করছেন? ওমার মানুষ নাকি? না, এরলিং এই জায়গায় হালান্ড? আপনার হল্যান্ডকেই হয়তো তিনি নামাবেন। দেখেন হল্যান্ড হচ্ছে আপনার 20টা গোল কিন্তু তার অলরেডি প্রিমিয়ার লিগে হচ্ছে আছে। আপনার আছে, ফাইন। লাস্ট 12 ম্যাচে আপনি তার কাছ থেকে মাত্র 2টা গোল এই পেয়েছেন। রিসেন্ট রানটার কথাই বলছি, যে খানিকটা ড্রাই। রিসেন্ট টাইমটার মধ্যে ড্রাই হলো। এই ধরনের বিগ ম্যাচে আসলে হচ্ছে গিয়ে আপনি পেপ গার্দিওলার পুরো যদি হচ্ছে গিয়ে প্রেস কনফারেন্সটা দেখেন, সেখানে আরো কিছু কথা কিন্তু আপনি ধরেন ছোট ছোট করে হ্যাঁ, পাবেন। যেমন বিগ ম্যাচে হচ্ছে বিগ প্লেয়াররা আসলে ডিফারেন্স ক্রিয়েট করে দেয়। হল্যান্ড যে আসলে বিগ প্লেয়ার সেটা নিয়ে তো কারোর কোনো সন্দেহ নাই। ওই জায়গায় মারমুশকে বদলি হিসেবেই আসলে হয়তো বা আমরা দেখব। আপনার এই দলে আরো একজনের কথা কিন্তু আমরা ভুলে গেছি, চেরকি যেভাবে হচ্ছে আপনার লাস্ট কয়েকটা ম্যাচ ধরে তিনি ফ্লারিশটা করছেন, সেই জায়গাটায়ও চেরকি, সেমানেও এবং বিগ ম্যাচে যদি হল্যান্ড পারফর্ম করে, সেটা লিভারপুলের এই ভঙ্গুর ডিফেন্স লাইনেই বলবো আমি লাস্ট সিজন কম্পেয়ার করে এই সিজনের। ইনফ্যাক্ট আপনার ফ্রিম্পংকেও আপনি পাচ্ছেন না, সুতরাং সবজলাইকেই আপনার ধরে রাখতে হবে হচ্ছে আরো একটা রাইট ব্যাক। ওইটা আপনি চিন্তা করেন, সবজলাই ভার্সেস সেমানেও, এই ব্যাটল কিন্তু আরেকটা এই মাঠের মধ্যে কিন্তু হচ্ছে। সবজলাই কি রাইট ব্যাকই খেলানো হবে? মানে আমি জো গোমেজ তো আপনার ফুল ফিট হচ্ছে কি এখনো না। জো গোমেজ ট্রেনিং শুরু করেছেন, বাট এই ধরনের ম্যাচে জো গোমেজকে যেহেতু তিনি ইনজুরিতে ছিলেন, তাকে খেলানো হবে কিনা ওইটা হচ্ছে কিন্তু একটা রিস্ক থাকবে আর্নে স্লটের। লিভারপুল ম্যান সিটি অলওয়েজ একটা ব্লকবাস্টার উপহার দেয়, আমরাও হয়তো তেমনই একটা ব্লকবাস্টারই দেখতে পাবো। আপনার প্রেডিকশন? আমার প্রেডিকশন হচ্ছে লিভারপুলের মাঠে খেলা, তারপরও ম্যাচটা ড্র হবে বলেই আমার ধারণা। আপনার? আমার প্রেডিকশন লিভারপুল ইজ গোয়িং টু উইন, লিভারপুল আর গোয়িং টু উইন ইন দিস ম্যাচ। মানে লিভারপুল গত 2 ম্যাচে অ্যানফিল্ডে, টানা এটা তাদের তৃতীয় ম্যাচ, তাদের কোথাও ট্রাভেল করতে হয়নি। আপনি দেখেন কারাবাগের সঙ্গে ওই ম্যাচটাও তারা 6টা গোল দিয়েছে, এরপরে লাস্ট 2 ম্যাচে 10টা গোল দিয়েছে, একটা গোল মাত্র পেয়েছে। লাস্ট 2 ম্যাচে তারা 10টা গোল দিয়েছে, প্লাস তাদের কোথাও ট্রাভেল করতে হয়নি। মানে তারা ওই ঘরেই ছিল, অ্যানফিল্ডেই আছে একেবারে। আর ওই একটা নতুন কানেকশন আমরা যেটা দেখছি, ফ্লোরিয়ান ভার্টস এবং একিতিকে ওয়াজ সো গুড লাস্ট 2টা ম্যাচে, মানে ওয়াজ সো গুড। একিতিকে যে এইভাবে এত ফ্লারিশ করবেন, এটা মানে অনেকেরই এক্সপেকটেশনের বাইরে, ইনক্লুডিং মি। মানে একিতিকে লিভারপুলের নেক্সট ফেস হতে পারেন হয়তো। এবং বিগ ম্যাচে দেখা যায় একদিকে যেমন হল্যান্ড আছে, এদিকে মোহাম্মদ সালাহ, তিনিও আসলে কি করেন। আর্নে স্লট এই বিগ ম্যাচের আগে তার মুখ থেকে আসলে কোন কোন কথা বের হয়েছে সেটা যদি আমরা একটু দেখে নেই। ওদের মাঠে শেষ দেখায় আমরা দাঁড়াতেই পারিনি, এই ম্যাচের ফল প্রমাণ করবে আমরা উন্নতি করতে পেরেছি কিনা। ওরা ভালো দল, নিউক্যাসলের বিপক্ষে অনেককে বিশ্রাম দিয়েও যেভাবে ফল বের করেছে সিটি, সেটাই প্রমাণ করে ওদের শক্তি কতটুকু। আর্নে স্লট ভার্সেস পেপ গার্দিওলা, মানে আজকের দিনের আমি বলবো এই সপ্তাহের ইউরোপিয়ান ফুটবলেরই সবচেয়ে বড় ফিক্সচার। সেটাই আপনারা আপনাদের প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.